ওকে বেউজ্জতি করেছে। ভর্তি হয়েছিল শনিবার ভর্তি হয়েছিল, ও চুলকোনার বড়ি খেয়ে ভর্তি হয়েছিল। হওয়ার পরে এবারে বেডে দেওয়া হয়েছে, আমি চলে এসেছি। আসার পরে আমার মেয়েকে ওরম করেছে, আমি ভিতরে ঢুকেছি, আমার মেয়ে কান্নাকাটি করছে। আমার মেয়েকে বলেছে তুই বলবি না। ওই ছেলেগুলো বলছে যে তোর ঝাঝা করেছি তুই বলবি না, তোর মায়ের কাছে বলবি না। ওর ভয় দেখিয়েছে, ও বলতে চায় না, কাঁদতেছে। আমি বলি কি হয়েছে বলো, বলতে চায় না। অনেক কিছু বলার পরে ও সামান্য একটুখানি বলেছে। বলতে আমি বাইরে সিকিউরিটিদের কাছে এসেছি। আসতে বলেছে তুমি নিচে কাঁচের ঘর থেকে জানাও। তা আমি কাঁচের ঘরে জানিয়েছি। জানাবার পরে ক্যাম্প ছিল ওখানে, আমি ওখানেও পুলিশদের জানিয়েছি। জানাতে বলে ওখানে কাঁচের ঘরে জানাও, কি তোমার বলে দেখো। বলতে আমি ওখানে জানাবার পরে আমার ওখান থেকে ফোন করেছে আইসি রুমে ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু তারপরে নার্সের মেয়েরা আমার ডাকলো যে রাবেয়ার গার্জেন কে। আমাকে ডেকে বলছে তুমি নিচেই কেন জানালে, কে তোমার জানাতে দিয়েছে, এই হুকুমটা তোমার কে দিয়েছে। আমি বলি আমার মেয়ের ওপর অত্যাচার করেছে, আমি তাই কারণ জানি। বলো আমাদের কেন জানাওনি, তুমি নিচে গেলে কেন, হ্যাঁ তা তোমার কি প্রবলেম হচ্ছে। আমি বলি আমি আইসি রুমে থেকে রাখবো না, আর মেয়েকে ছুটি নেবো। তা বলে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলো। তা আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, বলে ঠিক আছে আপনার মেয়েকে ছুটি নেবে। আমি বলি হ্যাঁ। বলে তাহলে তুমি নিজের ইচ্ছায় ছুটি নিচ্ছ। আমি বলি হ্যাঁ আমার মেয়েকে ছুটি দাও। বলে ও থাক, ওর পোশাক আনো। তা আমি বলি আমি ওর সাথে করে নিয়ে পোশাক আনতে যাবো, আমি আর এখানে রাখবো না। বলে ওরকমভাবে হয় না, আমাদের পোশাক পরা আছে এখানে ভিতরে। ডাক্তারবাবু বলছে যে এখানে আমাদের পোশাকটা খুলে দিন, দিয়ে তারপরে তুমি বাড়িতে পোশাক আনো, এখন আপাতত ছিটকি দিই। আমি বলি না। এটা হয়েছে সোমবার ছুটির দিন। তারপরে একটা নার্সের মেয়ে বলতেছে ডাক্তারবাবু কিচ্ছু হবে না তোমার ওপর। বলে কি হবে, কিচ্ছু হবে না, যা ঘটনা তো ঘটে গেছে। ওর ছাতিরে করেছে, বুকের ওপর অত্যাচার করেছে। আর কোথায় না, বুকের ওপর থেকে। হ্যাঁ ডাক্তারবাবু 15। পড়াশোনা করে? হ্যাঁ পড়াশোনা করে, 9-এ উঠেছে। হ্যাঁ আর ও মাদ্রাসায় থাকে। এইটা নিয়ে কতজনের নামে কমপ্লেইন করেছে জানেন? কার নামে কমপ্লেইন করেছে? না, নামটা আমি জানি না। কতজনের নামে কমপ্লেইন করেছে? হ্যাঁ যেগুলো নার্সের মেয়ে 3টে ছিল, 3টে ছেলে ছিল, ওদের জন্য করেছি। ডাক্তারবাবু এইটা সই দিয়েছে বলে ডাক্তারবাবুরও জন্য পেতে হবে। এই যারা যে করেছে তাকে কি অ্যারেস্ট করেছে পুলিশ? হ্যাঁ একজনের হয়েছে, এখন একজন বাকি আছে, সিস্টারের মেয়েগুলোও বাকি আছে। আপনি কি চাইছেন এখন? আমি শাস্তি দেওয়ার জন্য। হ্যাঁ ডাক্তার সিস্টারদের আমি শাস্তি দিই। কি মনে করছেন হাসপাতালে কি এই আপনার মেয়ের মতন আরো যারা রয়েছে তারা নিরাপদে রয়েছে? না। এইটা কি আপনার মেয়ে আপনাকে বললো? হ্যাঁ আমার মেয়ে বলেছে। ঘটনাটা ঘটেছে কি বার দিন? হ্যাঁ এটা হয়েছে শনিবারতে হয়ে আসছে, শনিবার রাতেতে হয়েছে, রবিবার সকাল পর্যন্ত 8টা পর্যন্ত চলে যেতে। রবিবার দিন একটু আয়ার মেয়েরা ছিল, ট্রিটমেন্টটা বলে ভালো হয়েছে, কিছু প্রবলেম হয় না। আমি ঘন ঘন ঢুকছি। শনিবার দিন ভর্তি হয়েছিল? হ্যাঁ শনিবার দিন ওই রাতে বলেছে, রাত 11টায়। হ্যাঁ তার ভর্তি করেছিলেন আপনারা? না আমি ভর্তি করেছি সন্ধ্যে 7টায়, ঘটেছে রাত 11টায় আমি গিয়েছি। ও কাঁদে। তারপরে রবিবার দিন আয়ার মেয়েরা এসেছিল, কোনো প্রবলেম জানায়নি। কমপ্লেন কবে করেছেন? সোমবার দিন সকালে ওরকম বলছে। আমি সন্ধ্যার দিকে ফিরে আমি ওর পাল্টাতে গেছি, আর বলো মা এখন এই বিয়ে এসেছিল 5টার আগে এসে বেড পাল্টাচ্ছিল, আমার এরম বুকেতে করে এরম করেছে, আমি এখানে থাকবো না, আমার নিয়ে চলে যাও। তারপরে ডাক্তারবাবুকে বলছি, বলে দিয়ে দেন, হয়ে গেছে, হতে বাকি আছে, সে তো হয়েই গেছে, ছুটির দিন ডাক্তারবাবু বলছেন, নার্সের মেয়েরাও বলছে। হাসপাতালের পক্ষ থেকে আপনাদের ভয় দেখানো হয়েছে? হ্যাঁ হয়েছে, ওইভাবে ওইরকম বলে দিন বের কর দিন, ওর আইসি রুমে থেকে বের কর দিন। ওখানে বের করে দিতে আমার বেডে শোয়াতে দেয়নি। হ্যাঁ ডাক্তারবাবু বলেছে, সিস্টারের মেয়েরাও সাথে রয়েছে, তারাও বলেছে। আর আমার বেডেও রাখতে দেয়নি, ভিতরে সিস্টারের মেয়েরা আমার বেড থেকে বাইরে বের করে দিয়েছে।
তারপর একটা বলা কওয়া করে আমার আইসি রুমের সামনে কাঁচের ঘর থেকে একটু বলতে আইসি রুমের সামনে আমার একটা বেড ফেলা দিয়েছে, অবশ্যই যে বলে তুমি ছুটি নিয়েছো, এখানে তোমার কোনো এলোয়া নেই, তুমি বাইরে বের হয়ে যাও। তাহলে আমি রাত 10টার পরে 11টার পর আমি বাচ্চাটা নিয়ে কোথায় যাবো? আমি ওই শরীর খারাপের অবস্থা আমি নিয়ে কোথায় যাবো? আমার মেয়ের সঙ্গে খুব দুর্ব্যবহার হয়েছে, আমি যেটা শুনেছিলাম মেয়ের মুখ থেকে। মেয়েটা অসুস্থ হওয়ার কারণে আমি হসপিটালে ভর্তি করেছিলাম, মানে আমি ভর্তি করিনি, আমি কাজের উপরে ছিলাম। আমার ওয়াইফ হসপিটালে ভর্তি করেছিল সন্ধ্যা 7টার সময় শনিবার। 7টার পরে স্যালাইন দিল, একটু সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে গিয়েও হালকা হালকা কথা বলছে। বলার পরে কিছুক্ষণ পরে নার্সের মেয়েরা খবর পাঠাচ্ছে যে রাবিয়া তোমাকে আইসি রুমে ভর্তি হতে হবে। ওর মা বললো আচ্ছা ঠিক আছে, এ তো ভালো আছে, তা আবার আইসি রুমে কেন ভর্তি হবে? বলছে না ডাক্তারবাবুর অর্ডার। বিষ খেয়েছিল? না না, ও একটা ট্যাবলেট হাতে ছিল, খেয়েছে কিছু জানি না, কিন্তু ওই ট্যাবলেট হাতে অবস্থায় বাড়িতে মানে অসুস্থ হয়ে শুয়ে পড়েছে। কবে ভর্তি করেছিলেন? কবে? শনিবার। শনিবার রাতে কি ঘটনা ঘটেছে? হ্যাঁ, শনিবার রাতে আপনার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে? শনিবার রাত্রে রাত 11টার দিকে মেয়েটা বলছিল আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, আমার বুকের উপরে খুব খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ, ওটা হসপিটালের একটা সুইপার, কিন্তু নার্সের মেয়েরাও সেখানে রয়েছে। নার্সের মেয়েরা জেনে শুনি ও চুপ মেরে রয়েছে, কিছু বলেনি। পরের দিন কেটে যায়, রবিবার কেটে যায়, সোমবার দিনে আবার সকাল থেকে আবার অন্য একটা ছেলে ডিউটি এসছে সুইপারের। সেই সুইপারের ছেলেটা বেড কভার পাল্টাবার নাম করে আবার ওই মেয়েটার উপরে অত্যাচার করে। আবার ঘর মেয়েটা কিছু বলেনি আপনার মেয়ে? আমার মেয়েটা ওর মার কাছে বলছিল যে মা আমার এখান থেকে নিয়ে চলে যাও, এরা আমার উপর খুব অত্যাচার করছে, হয়তো কোনদিন মেয়েও ফেলতে পারে, এরা আমার উপর এত অত্যাচার করছে। মেয়ে কি মানসিক ভারসাম্যহীন? না না, কোনো মাথার কোনো সমস্যা আছে? না না, কোনো কিচ্ছু নেই। হতে পারে কোনো অসুবিধার কারণে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু চাইছেন? আমি চাইছি আইনগতভাবে দোষীদের সাজা দিতে। এই কেসে কি কেউ অ্যারেস্ট হয়েছে? একজন শুধুমাত্র সুইপারকে, কিন্তু ডাক্তারকেও করা হলো না, নার্সিংহোমে জানলো ডাক্তার